हमारे नबी कहते हैं काफिर मुशरिक कभी मुसलमान का दोस्त नहीं होता। लेकिन अंकल अंकल कह रहे अमन होना चाहिए। कैसे अमन होना चाहिए? हक ये है कि मुसलमान के ऊपर कोई जो है ना एक उंगली उठाए, मुसलमान जो है ना उसको पूरा उसका हाथ ही काट दे, उसका सर इधर से अलग कर दे। ये हमारे नबी का भी फरमान है। काफिर मुशरिक हमारा दोस्त कभी नहीं हो सकता। काफिर मुशरिक हमारा दोस्त नहीं है, नहीं है, नहीं है, हमारा नहीं हो सकता। उनको सिर्फ मारना है, सिर्फ उनको कत्ल करना है, जो हमारे इस्लाम का भी हुक्म है। समझ गए? তাহলে অন্ধভক্ত তোমরা আছো ওই ভিডিওতে? কি বললো শুনলে তো? আমার নবী বলে কাফির মুসলিম আমার কোনোদিনও বন্ধু হতে পারে না। কাফির মুসলিম মেরা কবি দোস্ত নেই হো सकता, দোস্ত নেই হো सकता। আমি ভাবি এই যে অন্ধভক্তগুলো যারা সারাক্ষণ এই সেকুলারের একটা ড্রেস পরে পোশাক পরে ভণ্ডামি করে, তাদের এই ভিডিওটা দেখা উচিত না? উচিত না উচিত না? এই তো বলছে বলছে ধর্মের চশমা খুলে দেখুন এবং শুনুন। এখানে কি বলছে? সত্যি বলতে পারে ওরা, আমরা শুনতে পারি না। বাস্তব কথা, বাস্তব কথা এটা। ওরা সত্যি বলতে পারে কিন্তু আমরা সত্যি পারি না, আমরা সত্যি শুনতেই পারি না। বলো তো দূরের কথা, দূর কি বাদ, ছেড়ে দাও, আমরা শুনতেই পারি না। শুনতে গেলে আমাদের ফাটে, জলে, পোড়ে, পোড়ায়, শুনতে পারি না। তখন আমরা শুনতে গেলে আমরা হয়ে যাই সেকুলার, না এটা আতঙ্কবাদী, তখন আমরা আতঙ্কবাদী বলে দেবো। এটা আতঙ্কবাদী, দুষ্কৃতী, ধর্মের নামে কুৎসা করছে। সবাই আতঙ্কবাদী, সবাই দুষ্কৃতী। যখনই কোনো লোক এরকম কিছু কথা বলে বসে তখনই সে হয়ে যায় আতঙ্কবাদী, দুষ্কৃতী, ধর্মের নামে কুৎসা, আরও ব্লা 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 অনেক কিছু। আমি শুধু ভাবি যে আমার বাংলার সেকুলারগুলো কবে বুঝবে বলুন তো? কবে বুঝবে? এরা কি আদৌ বোঝার মতন সিচুয়েশানে আছে, বা আদৌ কি এরা সত্যি সত্যি কখনো কোনো দিনও বুঝবে? বুঝবে? এটা আমি বলছি না, আমি বলছি মুসলিম ভাই বলছে হিন্দুরা বা মুসলিম অমুসলিম কোনোদিনও আমাদের বন্ধু হতে পারে না, ছিল না এবং ভবিষ্যতেও হবে না এবং থাকবেও না। ভাবা যায়? বলছে অমুসলিম যারা মনে করো হিন্দু, খ্রিস্টান, জৈন বা যে কোনো কেউ হতে পারে, যে কোনো কারো ক্ষেত্রে হতে পারে, সেটা যে কোনো কেউ হতে পারে, মুসলিম না আমাদের বন্ধু না। আমাদের বন্ধু হতে গেলে মুসলিম হতে হবে, নাহলে আমাদের বন্ধু তোমাকে আমরা অ্যালাউ করবো না। কেন অ্যালাউ করবো তোমাকে আমরা? কেন করব? এটা হলো তারা বলছে। কোথায় বসে বলছে? আমাদের ইন্ডিয়া, ভারতবর্ষের মতন জায়গায় বসে বলছে। এটা কিন্তু পাকিস্তানের ভিডিও নয়, এটা বাংলাদেশের ভিডিও নয়, এইটা হলো আমাদের ইন্ডিয়া তথা ভারতবর্ষের ভিডিও, যেখানে এক মুসলিম ভাই বলছে আমাদের বন্ধু একমাত্র মুসলিমরাই হতে পারে, অমুসলিমরা কখনো কোনোদিনও আমাদের বন্ধু হতে পারে না। কিন্তু এদিকে আমার কিছু কিছু সেকুলার ভাইরা তারা ভাবে তো কী হয়েছে, ও দুষ্কৃতী, ও ভালো ছেলে না, ভালো ছেলে না, ভালো ছেলে কখনো এই কথা বলতো না। মনে করো কেউ এমন একটা কথা বললো, সে এখন খারাপ, আবার দুদিন পরে এই আবার সবার আগে ভালো হয়ে যাবে। আমি বুঝি না, এরা যখন তখন যা ইচ্ছা বিস্ফোরক মন্তব্য করে বসে, তাতে কোনো সমস্যা নেই আমার সেকুলার ভাইদের। কিন্তু যদি কোনো হিন্দু কোনো জায়গায় কোনো হয়ে যায়, তখন দেখবে ওরে বাবা সেকুলাররা কত সমস্যা। একটা মহিলা আছে না, ওই মহিলাটার নাম মাধুরী নাকি, ওই মহিলাকে নিয়েও আমি আজকে একটা ভিডিও বানাবো ভাবছি। ওই মহিলার একটা ভিডিও দেখলাম আমি, মানে ওই মহিলা বলছে শুধু সারাদিন 24 ঘন্টা হিন্দু ধর্মকে ছোট করে কুৎসা করার চেষ্টা করে, কিন্তু দেখো তারপরে কি সুন্দর, ওই মহিলাকে কেউ কিচ্ছু বলে না, প্রকাশ্যে সবাই মহিলার সঙ্গে ছবি তোলে, ঘুরতে যায়, বিন্দাস, কেউ কিচ্ছু বলে না। আচ্ছা, এটা যদি কোনো মুসলিম ধর্মের সম্প্রদায়ের একজন লোক শুধু দিনভর মুসলিম ধর্মকে বাজে কথা বলতো, হ্যাঁ বাংলাদেশে একজন আছে আসাদ নূর, তিনি কিন্তু বাংলাদেশের বাসিন্দা, মুসলিম ধর্ম নিয়ে কুৎসা করে বলে, এবার কুৎসা না সত্যি কথা বলে বলে ভাই, যা যা বাস্তব। আসাদ নূর একদম বলছে নাস্তিক, কোনো ধর্মে বিশ্বাসী না, বাট যা বলে সত্যি বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য বিনা মিথ্যা বলিব না। তাই আসাদ নূর যা বলে সব সত্য কথা বলে, তাই সে বাংলাদেশের মতন জায়গায় থাকতে পারে না। আর দেখো আমাদের ভারত, আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা আমাদের বাংলা, যেখানে আমাদের বাংলার কিছু কিছু দোগলা হিন্দু আছে, কিছু কিছু দোগলা হিন্দু মহিলা এবং হিন্দু পুরুষ বাংলায় বসে দাঁড়িয়ে হিন্দুদের নামে সব সময় কুৎসা করার চেষ্টা করে। কিছু জাস্ট এটা টাকা পয়সা না ভাই, এটা শুধু কিছু লাইক কমেন্ট আর মনে করো হালকা পাতলা টাকা পয়সা হলেও হতে পারে। তো সেই জন্য তারা যা ইচ্ছে তাই করে, যা ইচ্ছে সেরকম টেরম ভিডিও বানায়। দেখেছো কখনো? আচ্ছা ওই মহিলা তো কোনো একটা হিন্দু এলাকায় থাকে, নিশ্চয়ই কোনো মুসলিম এলাকায় থাকে না। তারপরে দেখেছো কোনো কেউ এই মহিলাকে দুটো কথা গিয়ে জিজ্ঞেস করছে আপনি কেন এরকম টাইপের ভিডিও বানান, বা কেন বানাবেন, বা কেন বানান? বলে না। এটাই হলো ভাই আমাদের হিন্দু ধর্ম, যেটাকে আমি শান্তির ধর্ম বলবো না অশান্তির ধর্ম বলবো না, নিজের ধর্মকে নিজেরাই শেষ করার ধর্ম বলবো। আজকে বাংলাদেশের মতন জায়গায় থেকে কেউ যদি ইসলাম ধর্মকে নিয়ে একটা বাজে কথা বলে, তাকে বাংলাদেশে থাকতেই দেয় না মুসলিম ভাইরা।
আর আজকে আমাদের হিন্দু এলাকায় মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় দাঁড়িয়ে এখানে বসে যে আমি কিন্তু মুসলিম সম্প্রদায়ের লোকদের দায়ী দেবো না, কারণ হিন্দু সম্প্রদায়ের লোকরাই যখন তখন যা ইচ্ছে কথা বলে বসে, তারপরে তাদের কিচ্ছু হয় না। কারণ আমরা ভাবি কি ঠিক আছে উনি বলেছে পাগল মহিলা, পাগল ছাগল, এইভাবে পাগল ছাগল বলতে বলতে আস্তে আস্তে আমার ধর্মটাই নষ্ট হয়ে যাচ্ছে, জানো তো, আমার মনে হয় এটা। যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে অবশ্যই তোমাদের মতামত, তোমরা জানাবে। আমি একটু কমেন্ট বক্সটা দেখি যে বাংলার মানুষ এখানে কী কমেন্ট করেছে, চলো দেখা যাক। এখানে লিখছে ধর্মের চশমা খুলে দেখুন এবং শুনুন, তারপর বিচার করুন। বলছে আমরাও কাটতে জানি, হর হর মহাদেব, রাজীব সরকার লিখেছে। কেন বলছে দেশের শর্ত, কেন কি লিখেছে এটা শান্তির ধর্ম। কেন বলছে 2025-এ এসেও এই বক্তব্য আমাদের শুনতে হবে, ভারতবর্ষের আইন অবিলম্বে এদের জন্য আলাদা তৈরি করে দেওয়া দরকার। দেখেছো, বলছে ভারতবর্ষের আইন অবিলম্বে এদের জন্য আলাদা করে দরকার। সত্যি তো এটা বাস্তব কথা যে যেখানে আমাদের সমাজ এত শিক্ষিত, যেখানে আমাদের সমাজ যদিও শিক্ষিত হলে কিন্তু এইরকম টুপিদারে কিছু অশিক্ষিত আছে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েও দুষ্কৃতী, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েও আতঙ্কবাদী, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েও মানে দেশদ্রোহী বলা যায়, ঠিক আছে। শিক্ষিত তারা, অশিক্ষিত বললে একটা আলাদা রকম বিষয়, বাট তারা শিক্ষিত হয়ে এই কুকাণ্ড করে, ঠিক আছে। এখানে পরেরটাকে লিখছে কোনো মুসলিম ভাই কি এর প্রতিবাদ করবে না? জানি না মুসলিম ভাই প্রতিবাদ করবে কিনা। বলছে এইরকম বই ব্যান্ড করা উচিত। দেখেছো ভাই, বলছে এইরকম বই ব্যান্ড করা উচিত। কি বই ব্যান্ড করা হবে মানে এটা ওদের বইতে যেটা লেখা, পৃথিবী বাঁচানোর একমাত্র উপায় লাথি মোহাম্মদ। বলছে চিরে বোঝা বাঁধবি, লাভ মহাদেব, হর হর মহাদেব, ঠিক আছে। ওয়ান মিস্টেক বলছে রেজাল্ট, দেখেছো ভাই, মিস্টেক হয়ে গেছে, একটা ফেটে বেরিয়ে গেছে একটা ব্যাঙাচি, ঠিক আছে। এখানে দেখো কী হয়েছে, এখানে একজন বাচ্চা তৈরি হয়ে গেছে, তার মাথায় টুপি, পাশে একটা এইটা দেখা যায় যে এই বন্দুকটার নাম কি AK-47, এটা কিন্তু দেখা যায় আতঙ্কবাদীদের হাতে, কিন্তু ভাই এটা দেখা যায়, ঠিক আছে। আর হাতে কোরআন, ভাই এটা মনে হচ্ছে না আতঙ্কবাদীদের হাতে AK-47টা দেখা যায় ভাই, যত আতঙ্কবাদী দেখেছি ভাই, ঠিক আছে। আচ্ছা, আল্লাহ কখনো বলে না অন্য ধর্মকে আঘাত করতে, দেখেছো। এখানে কি লিখছে ভাই, কেন বলছে ইসলাম না থাকলে পৃথিবীতে আত্মরক্ষার জন্য কোনো দেশ মিসাইল এর দরকার হতো না, দেখেছো ভাই কি বলছে। বলছে ইসলাম না থাকলে কোনো দেশ পৃথিবীতে আত্মরক্ষার জন্য মিসাইলের দরকার হতো না, বন্দুকের দরকার হতো না। মানে এটা কি সত্যিই ভাই, এটা কি সত্যি? ইসলাম না থাকলে সত্যিই কি কোনো মানে আত্মরক্ষার জন্য মিসাইল বা বন্দুকের দরকার হতো না? এখানে বলছে ধর্মগ্রন্থে কোথায় আছে মুসলমানের এই কথা? এখানে একজন মুসলিম কমেন্ট করেছে ধর্মগ্রন্থে কোথায় আছে মুসলমান এই কথা। দেখো, ধর্মগ্রন্থে আদৌ আছে কি না নেই সেটা জানি না, তবে এই লোক যে মাদ্রাসার শিক্ষিত, মাদ্রাসার কিছু কিছু ধর্মগ্রন্থে এটা তারা নিজেরাই লিখে ফেলে, ঠিক আছে। মাদ্রাসা এমন কিছু কিছু মৌলবী আছে, তারা ধর্মগ্রন্থ ভাই নিজেরা ঘরে বসে বসে লেখে যে কোন ধর্মগ্রন্থে কোন লাইনটা থাকবে, কোন লাইনটা ওখান থেকে বাদ দিতে হবে, মানে ওই মাদ্রাসার ওই বইটা ওরা নিজেরাই লিখে ফেলে, তারপরে ওই ধর্মগ্রন্থ প্রচার করতে শুরু করে দেয়। এখন বলছে দেখো, তবে সিপিএম পার্টির কী হবে? সত্যি তো সিপিএম পার্টি সেকুলারদের এই ভিডিওটা দেখা দরকার, যে সেকুলার সাজো তোমরা, আজকে এই ভিডিওটা দেখে তোমাদের কি শিক্ষা হবে নাকি সেকুলারগিরি সারা জীবন তোমাদের বন্ধ হবে না এই জীবন থেকে? কেন বলছে এখানে একটা কমেন্ট কি লিখছে দেখো, এই কি বলছে, এ ঠিক বলছে তো, আপনারা কি এই তাই বলছেন কি আপনাদের মতো? ও কি তাই মুখ বুজে থাকবে না? আপনার মুখ খুলুন, আপনাদেরই ব্যাখ্যা দিতে হবে, আপনাদেরই কথায় শুনতে হবে। যে যারা আজ রাজবংশী মুখোশ পরে আপনাদের মধ্যে লুকিয়ে আছে, যেদিন ওরা সংখ্যায় বেশি হবে সেদিন ওরা এটাই বলবে। দেখো, আমার মনে হয় যে যেদিন ওরা সংখ্যায় বেশি হবে, এইরকম কোনোদিন কোনো সিচুয়েশান চলে আসে, তাহলে আমার মনে হয় যে সেকুলার মালগুলো আছে না, ওগুলোকে ঘাড় ধরে আগে ওদের কাছে পাঠাবে, তোরা এগুলো এদেরকে শেষ, এরা হলো তোদের কাছে না শেষ করার জন্যই তোদেরকে নিয়ে এসছে, ওরা শেষ হতে চায় ভাই। সেকুলার মালগুলোকে আগে ঘেরি ধরে ওদেরকে পাঠাতে হবে, পিটিয়ে ওদেরকে পাঠাতে হবে, যা আগে তোরা শেষ হ। আমরা ভাই শেষ হতে পারবো না, আমরা তো এখান থেকে আটলান্টিক মহাসাগরে গিয়ে থাকবো, তোদেরকে নেওয়া যাবে না সঙ্গে। মনে করো একটা জাহাজ যাবে আটলান্টিক মহাসাগরে নতুন গ্রাম তৈরি করার জন্য, বা যে কোনো একটা জায়গায় নতুন, ওখানে সেকুলার থাকলে ওকে আগে শীত গরম করে দিতে হবে, ঠিক আছে। আমার মনে হয় এটাই করতে হবে, তাহলে হয়তো যদি এইরকম ভিডিও যদি দেখার পর হয়তো তাদের শিক্ষা হবে। আর না ভাই এই জীবনে ভাই সেকুলারদের শিক্ষা হবে না ভাই, সবার শিক্ষা হবে ভাই, সেকুলারদের শিক্ষা হবে না এই জীবনে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে যে তোমাদের কি মতামত, অবশ্যই তোমরা জানাবে। এই ভিডিওটা দেখো, আমাদের দেশে 2 বাচ্চার বাপের ট্যাক্সের টাকায় 10 বাচ্চার বাপের সংসার চলে, আর সেই জন্যই এত সাংসারিক বৃদ্ধি, জিনিসপত্রের এত দাম, এত বেকার, এত সমাজে বিরোধী আর সন্ত্রাসবাদী। দেখেছো ভাই, এই দেখো দেখে তোমরা দেখতেই বসছো, এখানে হেল্প চেষ্টা, সামনে একটা ভিক্ষার বাটি বসিয়ে দিয়েছে অলরেডি, ঠিক আছে। কি বলবো ভাই, তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাবে। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না। আজকে মতো এখানে শেষ করছি, বাই বাই। ততক্ষণ ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো।